শ্রী ঠাকুর একটা ভালো বিবাহ হলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। একটা ভালো বিবাহ যদি কোনো সময় জটক বিবেচনা করে যদি তাদের বিবাহ হতো, শ্রী শ্রী ঠাকুর খুব খুশি হতেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কোনো একজন মা এবং তার স্বামী তারা এসেছেন ঠাকুরের কাছে, ছেলের বিয়ে ঠিক করে, মেয়ের বিয়ে ঠিক করে তারা জানাতে এসছেন। ঠাকুর বলছেন বিয়েটা দিয়ে দাও। আবার ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর কয়েকটা ছেলে মেয়ের কথা এসেছে, তা ভাবছি মেয়ের বিয়ে দেবো, তা আপনি বললে হবে। ঠাকুর বলছেন ওগুলোকে এখন বাদ দাও, বাকিগুলো খুঁজলে ভালো হয়। তা সঙ্গে সঙ্গে ওখানে যারা বসেছিলেন তারা বলছেন, ঠাকুর আপনি ওকে বললেন বিয়ে দিয়ে দিতে, আর একে বললেন আরেকটু খোঁজো। শ্রী ঠাকুর বলছেন ওয়ে তো বিয়ে ঠিক না করেই এসেছিল আমার কাছে, তা আমার কথা জানতে এসেছিল, আর একটু খুঁজতে বললাম, আর ওরা নিজেরাই মালিক, নিজেরাই ঠিক করে আমার কাছে এসেছে, ওই জন্য বললাম বিয়েটা দিয়ে দাও। কেন আমার কথা কাটবে না? তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার মোতাবেক যদি আমি আমার জীবনের বিবাহটাকে যোগ্য করতে পারি, যেদিন তাকে খুশি করার জন্য একটি বিবাহ দিতে পারবো, সেদিন আমার প্রভু খুশি হবেন। তাই তাকে খুশি করার জন্যই কিন্তু আমাদের জীবনের বিবাহ। কেন? আমার সংসারটাকে টিকিয়ে রাখবো আমি এবং আমার সহধর্মিনী, আমরা দুজনে একসঙ্গে সংসারটাকে টিকিয়ে রাখবো। যেদিন সঞ্জীবনীর বিয়ের যখন মালা বদল হয়ে গেল, মালা বদল হবার পর ওদেরকে নিয়ে এসে যখন ওদের সংকল্প বাক্য নিবেদন করা হচ্ছে, তখন এই সংকল্প বাক্যে ওর দক্ষিণ হস্ত এর দক্ষিণ হস্ত দুটোকে নিয়ে একসঙ্গে ওই নারায়ণের যে ঘট প্রতিষ্ঠা হয়েছিল, সাক্ষাৎ নারায়ণ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তারই বিগ্রহের সামনে বসে ওদের বিবাহ হয়েছিল। যখন ওই দুটো হাত এক করে দেওয়া হয়েছিল, পুরোহিত মশাই শেষ লগ্নে মন্ত্র বললেন, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, আমরা দুজনের একসঙ্গে, তুমি যা বলবে আমি তাই বুঝবো, আমি যা বলবো। এই ইশারায় আমরা কিন্তু ইশারা বালকে লিয়ে ইশারা কাফি হতা হয়, অর্থাৎ আমাদের দুজনের ইশারায় কিন্তু আমাদের সংসার জীবন, দাম্পত্য জীবন মধুময় হবে।